গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন তাহলে আজকে আপনাদের সাথে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো ঘরে নিজের হাতে ঘি। তো এই যে সাদা সাদা জিনিসগুলো বক্সে দেখছেন, এগুলো হচ্ছে দুধের স্বর। তো ছেলে বলছে, মা অনেক দিন থেকে ছেলে বলে যাচ্ছে দুধ তো খাই, দুধ খেতে ভালো লাগে না, প্লিজ একটু ঘি বানিয়ে দেওয়া, দোকানের ঘি ভালো লাগে না, ডালডা মেশানো। তো আমি কি করে বানাই বলুন তো? আমি তো দুধের স্বরের লোভ সামলাতে পারবো না, কিন্তু ছেলের জন্য আমি সব কিছু পারি। তাই হাফ সর আমি খেয়েছি, হাফ সর জমিয়ে রেখেছিলাম ছেলের জন্য একটু ঘি বানাবো বলে। তো ছেলে তো একা খাবে না, আমরাও তো সবাই খাবো। তো চলুন আমি ঘি বানানো শুরু করে দিই। যখন নাকি আমি এই সব জিনিস বানাই না, প্রচণ্ড মাকে মনে পড়ে। কারণ ছোটোবেলায় যখন আমি দুধ খেতে চাইতাম না, মা আমাকে কি করতো, জোর করে নাক চিপে দুধ খাওয়াতো। আর দুধের উপরে যদি সর পড়ে যেত, সেটা তো আমি একদম খেতেই চাইতাম না, আমার ঘৃণা করতো। কিন্তু দেখুন সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন আমি দুধের স্বর খেতে ভালোবাসি। তাই মা কী করতো, এই সরগুলো জমিয়ে জমিয়ে আমাদের জন্য ঘি বানাতো। তো আজকে আমি আমার ছেলের জন্য ঘি বানাচ্ছি, তো তাই মাকে খুব মনে পড়ছে। তো যাই হোক, চলুন ঘি বানানো শুরু করে দিই। আমার সাথে আপনারা থাকুন। আমি ঘি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না, আপনারা তো আমার ফ্যামিলির লোক। তো চলুন, ঘি মোটামুটি দেখুন শুরু হয়ে এসছে, কিন্তু জাল দিতে না দিতে দেখুন ওই যে ফুটছে আর এরকম তেল ছেড়ে যাচ্ছে। এই যে তেলের মতো যেটা সাদা একদম জলের মতো বেরোচ্ছে, ওটাই হচ্ছে ঘি। আর এই ঘিটা জানি না খেতে কেমন হবে, যেমনই হোক একদম পিওর খাঁটি হবে। এটা তো বাচ্চাদের জন্য ভীষণ ভালো। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ঘি খেতে ভালোবাসে, আপনারা এইভাবে দুধ জাল দিয়ে সেই সরটাকে রেখে দিয়ে তাদের জন্য বানিয়ে দেন। অবশ্য ভাবছেন আমি জ্ঞান দিচ্ছি না, হয়তো আমার আগে অনেক মায়েরা তার সন্তানের জন্য এরকম বানিয়েছে। কারণ মারা এরকমই হয়, সন্তানের জন্য সব পারে। তো যাই হোক, আমার ঘিটা দেখুন অলরেডি রেডি হয়েই এসছে, কিন্তু আমি অনবরত নেড়েই যাব যতক্ষণ এই সরটা একদম ভাজা ভাজা লাল না হয়ে যাবে। যখন এই যে সরটা লাল হয়ে যাবে, এই সর ভাজার গন্ধটা যখন এই ঘিয়ের সাথে মিশে যাবে, এটাতেই সুন্দর একটা স্মেল আসবে। তো আমার ঘি মোটামুটি অলরেডি শেষ হয়ে এসেছে, মানে শেষ মানে তৈরি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এই সরটাকে, ভাজা সরটাকে তুলে নিয়ে এবার ঘিটাকে ঠান্ডা করে ছেঁকে বোতলে ভরে রাখবো। তো বন্ধুরা, আমি তো আপনাদের সাথে যাই করি, ছোটোখাটো জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনাদের এই জিনিসটা কেমন লাগছে, এর থেকে আরও ভালো কিছু বানানো যায় কি না, সেটা আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আমার ঘি অলরেডি রেডি হয়ে গেছে, এবার সরভাজাটা আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। তারপরে ঘিটাকে আমি বোতলে ছেঁকে নেব। জানি না ছেলে খেয়ে কী বলবে, ছেলে যদি ভালো লাগে অবশ্য আমারও ভালো লাগবে। তো যাই হোক, আমি একটা ফাঁকা বোতল নিয়ে নিয়েছি। এই বোতলটার গাটা আবার নোংরা ভাববেন না, এই বোতলটার ওপরে একটা লেবেল লাগানো ছিল আটা দিয়ে, লেবেলটা তুলে দিয়েছি, তাই আটাটা রং রয়েছে। তো আমি ঘিটাকে ঠান্ডা করে নিয়ে এবার বোতলে ভরে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম শুদ্ধ ঘি। এর মধ্যে না আছে কোনো ডালডা, না আছে কোনো অন্য কিছু। তো খেতে আশা করি খুবই ভালো হবে। বোতলে ঢেলে নিলাম। এইবার এটাকে আমি রেখে দেবো। যদি ফ্রিজে রাখতে পারবো, একটু হয়তো চাক বেঁধে যাবে, নিচেও রাখতে পারি। দেখুন বোতলে ঢালার পরে হ্যাঁ কীরকম লাগছে, মনে হচ্ছে না অলিভ অয়েল। আশা করি খেতে খুবই ভালো হবে, স্মেলটা তো খুবই সুন্দর বেরোচ্ছিল। তো ছেলে দেবে রিভিউ, ছেলে খাওয়ার পরে। তো যাই হোক, আমি আমার হোমমেড ঘি বানিয়েই ফেললাম। হ্যাঁ, আপনারাও হয়তো এরকম বানান, যারা না বানিয়েছেন একবার বানিয়ে বাচ্চাদের খাওয়ান, দেখবেন তারাও খুশি হবে, নিজেরও ভালো লাগবে। তো ভিডিওটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। গুড গুড।